প্রায় 17 বছর পর তারেক জিয়া দেশে ফিরে আসছেন। তো এটা ছিল তার নির্বাসিত জীবন। বিদেশের মাটিতে তিনি 17 বছর কাটিয়েছেন তার নিজের প্রাণের মাকে ত্যাগ করে, তার পরিবারকে ত্যাগ করে, নিজের মাতৃভূমি জন্মভূমিকে ত্যাগ করে তাকে নির্বাসিত জীবন বেছে নিতে হয়েছে। তাকে নির্মমভাবে নির্যাতন করে তাকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। 21শে আগস্ট গ্রেনেড হামলার যে মামলা ছিল, সেই মামলার আসলে সমস্ত আসামি খালাস হয়ে গিয়েছে হাইকোর্ট থেকে। তো আমাদের বিচার ব্যবস্থার হচ্ছে এই অবস্থা। হাইকোর্ট কিন্তু এই যে বিচার পূর্বে যে সরকার ছিল করেছেন, সেই সময়ে যারা বিচারক ছিল তারাই করেছেন। তো সেখানে যে বিচারটা হয়েছে সেটা ন্যায় বিচার হয়নি, সে বিচার বৈধ ছিল না, অবৈধ একটা বিচার হয়েছে। এখন আমরা মূলত কোন বিচারকে সঠিক হিসাবে মেনে নেব? পূর্বে যে বিচারকেরা ছিলেন তারা কি তাহলে পক্ষপাতিত্ব করেছেন সেই সময়ের বিগত যে সরকার ছিল তাদের? যদি তাই করে থাকে তাহলে এখন বর্তমানে যে বিচারকেরা বিচারক হয়ে বিচার করছেন বা করলেন, এই 21শে গ্রেনেড হামলার যে বিচার, তারা এটাকে বললেন যে অবৈধ বিচার ছিল, এটা পক্ষপাত দুষ্ট বিচার ছিল। তো এই বিচারকেরা যে সত্য বলছেন সেটা জনগণ কিভাবে বুঝবে? এটা বোঝার কি কোনো উপায় রয়েছে আমাদের এই বাংলাদেশে? তো যখন যে দল ক্ষমতায় যায় তারা যেটা বিচার করে সেটা অন্যায় যদি হয় তারপরেও সেটা ঠিক, যদি ন্যায় হয় তাহলে তো ঠিকই। তো এই হচ্ছে বাংলাদেশের বর্তমান বিচার ব্যবস্থার অবস্থা। তো মানুষ আসলে কোথায় যাবে, কার কাছে যাবে? অর্থাৎ নির্দিষ্ট একটা বিচার ব্যবস্থা বাংলাদেশ কখন দেখতে পারবে যে সরকার বদল হওয়ার পরেও পূর্ববর্তী যে বিচারকরা যে রায়টা দিয়েছে সেটা যদি সঠিক বিচার হয়ে থাকে তাহলে সেটাকে বহাল রাখবে? এরকম দেশ আমাদের কবে গড়ে উঠবে? এরকম সংস্কৃতি আমাদের কবে গঠন হবে? আসলে বাংলাদেশের প্রতিটি নাগরিকের চাওয়া এবং পাওয়া যে যখনই যে সরকারি আসুক না কেন বিচার ব্যবস্থাটা অবশ্যই সঠিক থাকতে হবে। অর্থাৎ ন্যায়কে ন্যায় এবং অন্যায়কে অন্যায়ভাবেই যেন বিচার করা হয়। এটা আবার সরকার বদলে যাবার পর যেন সেটাও আবার রায়টা পরিবর্তন না হয়। তাহলে এখানে আমরা আসলে জনগণরাই ধোঁকার শিকার হচ্ছি যে আমাদের দেশে আসলে কে ন্যায় করছে আর কে অন্যায় কাজ করছে। এটা মানুষ কিভাবে বুঝবে? আসলে বোঝার কি কোনো উপায় রয়েছে? এটাকে কে ঠিক করবে? এরকম শাসন ব্যবস্থা আমাদের কবে হবে সে অপেক্ষায় বাংলাদেশের জনগণ রয়েছে। সেই নেতা কবে আসবে যখন এদেশের সকল দিক, সকল বিষয় সুনির্দিষ্টভাবে ন্যায় বিচারে পরিণত করতে পারবে?